এনটিভি অনলাইনের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি এমি হানান। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর বাউফলের বগা ফেরিগেট এলাকায়। আপনারা জানেন যে পটুয়াখালী বাউফল উপজেলা এবং দুমকি উপজেলার যে মধ্যবর্তী লোহালিয়া নদী, এই নদীতে দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি ছিল বাউফল, গলাচিপা এবং দশমিনা উপজেলার 3 উপজেলার প্রায় 15 লক্ষ মানুষের। দীর্ঘদিনের বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সরকারের পরিবর্তন হলো কখনই কিন্তু এই নদীতে সেতু নির্মাণ করা হয় না, যার কারণে কিন্তু এই 3 উপজেলার প্রায় 15 লক্ষ মানুষ এবং এই রুটে চলাচল করে বিভিন্ন পণ্যবাহী কৃষি পণ্য এবং মৎস্য পণ্য যে পরিবহনকারী বিভিন্ন পরিমাণ তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। আর একটা বিষয় একটু বলে রাখি, যেহেতু আর কয়েকদিন পরে পবিত্র রমজানের ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘরমুখ মানুষ বাড়িতে ফিরতে শুরু করছে। তো বাড়িতে ফিরতে শুরু করে দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু এবং সর্বশেষ লেবুগুলি সেতু নির্মাণ হয়, কিন্তু এই অঞ্চলের মানুষ সড়ক পথ হতে নির্বিচ্ছিন্ন যোগাযোগ করতে পারছে। শুধুমাত্র এই 3 উপজেলার মানুষ এই বগা সেতুটি নির্মাণ হয় তারা কিন্তু দীর্ঘ ভোগান্তিতে শিখেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই বাসটা কিন্তু ঢাকা থেকে সেরে এসেছে। তারা কিন্তু এই বাসটি ঢাকা থেকে সেরে এসে পদ্মা সেতু হয়ে 3 ঘন্টায় কিন্তু এইখানে তারা আসতে পারছে। কিন্তু এই যে আমাদের বগা সেতুটা এইটা না হওয়ার কারণে ফেরির অপেক্ষা কিন্তু ঘন্টার পর ঘন্টা এইখানে অপেক্ষা করছে। অর্থাৎ বলা চলে যে পদ্মা সেতু নির্মাণ হওয়ার যে সুফল দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ভোগ করতে পারলো। বাউফল, দুমকি এবং যে দশমিনা রয়েছে, গলাচিপা, এই 4 উপজেলার মানুষ কিন্তু এই সুফল ভোগ করতে পারছে না। আমরা যদি কথা বলার চেষ্টা করি, এখানে আমাদের এক যাত্রী ভাই রয়েছে, তিনি ঢাকা থেকে এসেছেন এই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করার জন্য। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, এই যে ঈদ যাতে ভোগান্তির বিষয়ে একটু জানতে চেষ্টা করবো। ভাই, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন। আসার পরে এই যে এইখানকে আসার পরে যে ফেরির জন্য অপেক্ষা, এই বিষয়ে একটু আপনার ভোগান্তির বিষয় একটু বলবেন। এই জায়গায় অনেক ভোগান্তি হচ্ছে, একটা ফের হইলে উপকার হইতো। আমি আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক দূর থেকে জার্নি করে আসছি, কিন্তু তারপরে জায়গায় ফেরি নাই, ফেরি পাইতেছি না, এই তো। আচ্ছা, তিনি যেরকমটা বলছিলেন যে দীর্ঘ পথ জার্নি করে আসার পরে এইখানতে এসে কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করতেছে, এটা তাদের জন্য একটা ভোগান্তি। একেই তো রমজান মাস, অনেকে রমজানের রোজা রেখেছেন, রোজা রেখে এইখানে ঘরের মধ্যে বসে থাকা কিন্তু চরম ভোগান্তি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানকার যে শিশু যাত্রী রয়েছেন তারাও কিন্তু গরমে হাফশাস অবস্থা, তারা কিন্তু একদম সীমায় দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা যদি আরেকটা যাত্রী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, তাকে আমরা তিনি কথা বলতে চাচ্ছেন না, আমরা যদি এইখানে একটু কথা বলি। আপনি তো আসছেন, কেমন ভোগান্তির শিকার হচ্ছেন? খুব খারাপ লাগতেছে, সময় বসে আছি ঢাকা থেকে 3 ঘন্টা লাগছে, এখন এই জায়গায় 1 ঘন্টার মতো বসে আছি। একই কিন্তু কথা তিনি বলছিলেন যে এইখানে আসার পরে দীর্ঘ সময় যে অপেক্ষা তিনি কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বাউফল এবং দুমকি এবং দশমিনা উপজেলার মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে এইটা একটু উপকূলীয় জেলা হয়। এই 3 উপজেলায় কিন্তু মৎস্য সম্পদ এবং কৃষি সম্পদের কৃষি পণ্যের বড় একটা মার্কেট কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা যাচ্ছে। এই জায়গায় তারা ভোগান্তি শিকার হওয়ার কারণে তারা কিন্তু তাদের যে কৃষি পণ্য তারা কিন্তু যথাসময় তারা কিন্তু ঢাকা পাঠাতে পারছে না, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কৃষিতে কাঁচামাল কিন্তু পচে যাচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে, একই সাথে কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করছে। আমরা যদি এইখানকার একটু কথা বলার চেষ্টা করি, এইখানকার এই বাউফলে একজন বাসিন্দা রয়েছেন, আমরা তার সাথে জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন ধরে দাবি ছিল এবং তারা এই দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় কিন্তু মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের অদল বদল হয়েছে, সরকারের পালা বদল হয়েছে, কিন্তু কখনোই কিন্তু এই 3 উপজেলার মানুষের ভাগ্যের বদল হয়নি। এইখানে একটি দীর্ঘদিনের দাবি থাকার পরে কিন্তু এখানে সেতুটি নির্মাণ হয়নি। আমরা একটু জানতে চাইবো এইখানকার স্থানীয় বাসিন্দা, তার কাছে আসলে ভোগান্তিগুলো কি হচ্ছে এখানে? ভোগান্তি একরকম একটা চরম পর্যায়ে। এই যে ঘন্টার পর ঘন্টার বসে থাকা, এই ফেরির কারণে ফেরি পাওয়া যাচ্ছে না এবং অনেক রুগীও এখানে মারা যায়। এই দীর্ঘদিনের এই বিশেষ করে 3 উপজেলার শিক্ষিত জনপদ হিসেবে পরিচিত বাউফল উপজেলা, দশমিনা এবং গলাচিপা, এই 3 উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ এই একমাত্র এই ফেরি দিয়ে যাতায়াত করে থাকে। সেতু না থাকায় তাদের চরম ভোগান্তি। বিশেষ করে অনেক সময় ওই রুগী আসলে ফেরি এপারে থাকে, যেসব রুগী অক্সিজেন দিয়ে বিভাগীয় শহরের হসপিটালে নিতে হয়, সেই সব রুগীদের জীবন খুবই সংকটাপন্ন অবস্থায় তারা ওখানে নিয়ে যায়। অনেক সময় এখানে এই ফেরিতে অবস্থান করা বিলম্ব হওয়ার কারণে
মৃত্যুবরণ করতে হয়। সেক্ষেত্রে এখানে একটিকে অনুমোদন হয়েছিল অনেক এই বিগত সরকারের সময়, কি কারণে যেন এই সেতুটা হচ্ছে না এই বিষয়ে আসলে আমরা বুদ্ধমন নয়। আমরা চাচ্ছি খুব শীঘ্রই এখানে একটি সেতু নির্মাণ করা হোক। আর এই যে আপনারা দেখেছেন যে ছোট্ট একটি নদী, এই নদীর উপরে সেতু নির্মাণ করতে সরকারের খুব যে বেগ পাওয়াতে হবে তা কিন্তু নয়। এই কারণে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে যেন দ্রুত সময়ের ভিতরে একটি সেতু নির্মাণ করে তিন উপজেলার প্রায় 15 লক্ষ লোকের দুর্ভোগ লাঘব হবে এই আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তিনি যেরকমটা বলছিলেন যে দীর্ঘদিন এইখানে সেতু না হওয়ার কারণে এই তিন উপজেলার যে মানুষ রয়েছে তারা যারা চিকিৎসা সেবার জন্য ঢাকা সব দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, তারা কিন্তু এইখানে আইসা তারা বিভিন্ন সময় তাদের হয়রানির শিকার হলে এমন সময় অনেক সময় আমরা এখানকার রুগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেগুলো জানিয়েছেন যে রাত্রিকালীন সময় বিশেষ করে যখন গুরুতর আহত কোনো রুগী নিয়ে বরিশাল বা ঢাকা জরুরি চিকিৎসা দেওয়া হয় তখন কিন্তু তারা এখানটায় দুর্ভোগের শিকার হয়। ফেরি নেওয়ার পরে অনেক সময় কিন্তু রুগীর মৃত্যুবরণ করে থাকেন। আমরা যদি দেখার চেষ্টা করি এখানে কিন্তু প্রায় আধা ঘন্টাব্যাপী কিন্তু এখানে যানবাহন অপেক্ষমান ছিল, তারা কিন্তু ফেরি না পাওয়ার কারণে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে দীর্ঘ সারি কিন্তু দেখা যাচ্ছে ঢাকা থেকে ধর্মমুখী মানুষ যারা আসতেছিলেন তারা কিন্তু এই জায়গাটা এসে ফেরির জন্য অপেক্ষা করতেছে। আমরা যদি একটু দেখাই পিছনে কিন্তু দীর্ঘ লম্বা সারি যাত্রীবাহী এবং পণ্যবাহী সহ বিভিন্ন যানবাহন কিন্তু এখানে রয়েছে। এইসব যানবাহন কিন্তু ফেরি অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতে হচ্ছে, যার কারণে একই দিকে যখন যেমন এই অঞ্চল থেকে পণ্য ঢাকা বরিশাল বিভিন্ন অঞ্চলে যাইতে পরিবহনের ভোগান্তি হচ্ছে, একই সাথে কিন্তু ঢাকা থেকে যারা ঈদে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য গ্রামে আসছেন তারাও কিন্তু এই বগা ফেরি এলাকায় এসে কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছেন। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ফেরি একটি মাত্র ফেরি এখানে চলাচল করে, যেহেতু এটা একটি তিনটে উপজেলার মানুষের সাথে সারা দেশের অর্থাৎ বাউফল, দশপিনা এবং গলাচিপাই তিন উপজেলার মানুষের রাজধানী ঢাকা সহ সকল জেলা দেশের অন্যান্য যে জায়গা রয়েছে তাদের সাথে যোগাযোগের একমাত্র পথ কিন্তু এই বগা ফেরি। এই বগা ফেরি পারাপার হয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের বিভাগীয় শহর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এইখানে কিন্তু লম্বা লাইন পড়ে আছে। একটি মাত্র ফেরিতে যে পরিমাণ অপেক্ষমান বিভিন্ন পরিবহন ছিল সেটা সংকলন হচ্ছে না। জায়গা সংকলন না হওয়ার কারণে কিন্তু তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছে, এখানে কিন্তু তারা ভোগান্তিরও শিকার হচ্ছেন। আপনারা যদি একটু দেখেন আমার পিছনে কিন্তু লম্বা সারি রয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও একটি মাত্র ফেরিতে জায়গার সংকলন না হয় তারা কিন্তু জায়গা পাচ্ছে না, অতএব তারা কিন্তু আবারও দীর্ঘ সময় এখানে ভোগান্তি শিকার হবেন। আমরা একটু কথা বলবো এই এলাকার স্থানীয় বাসিন্দা, তার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে বাউফল, দশপিনা এবং গলাচিপাই তিন উপজেলার মানুষের দীর্ঘদিনের আমরা বলতে প্রাণের দাবি বগা সেতুটি নির্মিত না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। একই সাথে কিন্তু এই অঞ্চলে যেহেতু উপকূলীয় এলাকা, এইখানকার কৃষি এবং মৎস্য সম্পদ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হয় থাকে রাজধানী সহ, তারা কিন্তু এইসব কৃষিপণ্য পরিবহনে কিন্তু ভোগান্তি শিকার হচ্ছে, অনেক সময় কিন্তু তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। আমরা কথা বলবো এই জনপদের একজন বাসিন্দার সাথে কি ভোগান্তি হচ্ছেন এবং এই এলাকার মানুষের পক্ষ থেকে তাদের দাবি থেকে। এই এলাকার মানুষের প্রাণের দাবি যে বগা এই সেতুটি না থাকার ফলে এই এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, ভোগান্তির শিকার হচ্ছে অসংখ্য যাত্রীরা। বিভিন্নভাবে এই সেতুটির দাবি দীর্ঘ বছরের, কিন্তু গত 8-12 সংসদ সদস্য আশরাফ ফিরোজ সর্বশেষে তিনি বলেছিলেন যে সেতুটি 1 লক্ষ পাস হয়েছে, কিন্তু আমরা এর কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে বাউফল, দশপিনাবাসী হতাশ। এছাড়াও এখান দিয়া ঘোড়ার একটা অংশের মানুষ পারাপার হয়, তাদের সকলেরই প্রাণের দাবি যে অচিরেই এই সেতুটি যেন নির্মাণ করা হয়। ধন্যবাদ আপনাকে। তিনি যেরকম বলছিলেন যে শেখ হাসিনা সরকার ছিলেন, সেই সরকারের আমলে এখানকার যিনি সরকার ছিলেন তিনি এখানকার মানুষের বিভিন্ন সময় আশার গুলি শুনেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু কখনোই এই জনপদের এই তিন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি সেতু নির্মাণ করেনি।
সর্বশেষ আমরা গণমাধ্যম কর্মী শুনতে পেরেছি যে চীন মন্ত্রী প্রকল্পের মাধ্যমে এখানে সেতু নির্মাণ করা হয়, এই জন্য চীনের প্রতিনিধি দল এখানে তারা পরিদর্শন করছিলেন, কিন্তু সর্বশেষ সেই সেতুটি কিন্তু আর হচ্ছে না। এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি এখানে সেতু নির্মাণ করা হোক। এদিকে সেতু নির্মাণ করায় একদিকে যখন এইখানকার এই তিন উপজেলার মানুষ, দক্ষিণ অঞ্চলের মানুষ পদ্মা সেতু সুফল ভোগ করবে, একই সাথে কিন্তু এই তিন উপজেলার কৃষি পণ্য সহজেই কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করতে হবে, যাতে কিন্তু এই অঞ্চলের মানুষ আর্থিকভাবে লাভবান হবেন, এই অঞ্চলের যোগাযোগের নবদিগন্ত সূচনা হবে, এইখানকার মানুষের ভোগান্তি করবে। পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাট থেকে এই ছিল আমাদের সর্বশেষ।